সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ব্রিটিশ পার্লামেন্টে গতকালকে একটি বিলকে কেন্দ্র করে লেবার দলীয় 7 জন সদস্যকে তারা সাসপেন্ড করেছে। বিলটি কী ছিল আপনারা নিশ্চয়ই জানেন। লাস্ট গভর্নমেন্ট, কনজারভেটিভ পার্টির গভর্নমেন্ট সংসদে একটা বিল এনেছিল যে চাইল্ড বেনিফিট ক্যাপ। এই চাইল্ড বেনিফিট ক্যাপটা হচ্ছে প্রতিটি পরিবার সর্বোচ্চ 2 জন চাইল্ডের বেনিফিট পাবে। 2-এর অধিক চাইল্ড হলে তারা কোনো বেনিফিট পাবে না, মানে 2 জনের বেশি পাবে না। যদি কারো চাইল্ড থাকে 3টি, তারা 2জনেরটা পাবে। যদি কারো 4টি 5টি থাকে, তারাও 2জনের বেনিফিট পাবে। এই বিলটির নাম ছিল চাইল্ড বেনিফিট ক্যাপ। তো এই বিল নিয়ে ব্রিটেনের সর্বত্র আলোচনা সমালোচনা ছিল। লাস্ট নির্বাচনী এজেন্ডাতে লেবার পার্টি তাদের ম্যানিফেস্টোতে বলেছিল তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে, সরকার গঠন করলে তারা এই বিলটি বিবেচনা করবে। তো পরে লেবার পার্টি নিরঙ্কুশ বিজয় অর্জন করে, ক্ষমতায় আরোহণ করে স্যার কিয়ার স্টারমার্কের নেতৃত্বে ব্রিটিশ ক্যাবিনেট হয় এবং গতকালকে এসএমপি একটি বিল নিয়ে এসেছিল সংসদে যে চাইল্ড বেনিফিট ক্যাপ বাতিল প্রসঙ্গে। এই বিলের পক্ষে বিপক্ষে ভোট হয়। লেবার পার্টি ছিল বিলের বিপক্ষে, তারা এই বিলটি বাতিল চেয়েছিল। 363 ভোটে বিলটি বাতিল হয় এবং 103 ভোট বিলের পক্ষে দেওয়া হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে লেবার দলীয় 7 জন এমপি তাদের দলীয় সরকারের বিরুদ্ধে, পার্টি সরকার গভর্নমেন্টের বিরুদ্ধে এই বিলে ভোট দেয়। এই জন্য লেবার পার্টি তাদের দলীয় 7 জন এমপিকে সাসপেন্ড করে। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম একজন। আফসানা বেগম তার সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন আরও 6 জন লেবার দলীয় সংসদ। এখন দেখা যাক তাদের এই সাসপেনশন কতদিন থাকে। তো বিশেষজ্ঞরা বলছেন যে হয়তো কিছুদিন পরে লেবার সরকার আবার তাদেরকে কাজে ফিরিয়ে আনতে পারেন, সাসপেনশন প্রত্যাহার করতে পারেন। এখন দেখার বিষয় যে আফসানা বেগমের ভাগ্যে কী আছে। সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।